থাকে, এটাতে কিউরিওসিটি থাকবে যে হ্যাঁ, এটার ভিতরে কিরকম জিনিসগুলো আছে, কিভাবে কাজ করে সেগুলো জানার ইচ্ছা তো সবারই আমাদের থাকে, হ্যাঁ? ইনশাআল্লাহ ক্লাসে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে। তারপরেও যদি কোনো কিছুর অ্যান্সার না পান, হ্যাঁ? সেইটা কিন্তু আমরা সময় দেই। দেই না সবাইকে? ক্লাসের শুরুতে, পরে সবাইকে কিন্তু সময় দেওয়া হয়, হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা, এখানে যদি দেখি, এখানেও ঠিক সেইরকমই পেজ যে আপনি বানাবেন, পেজ বানালে সেটা কোন পেজের জন্য বানাচ্ছেন, সেটা ওই পেজের জন্যই কার্যকর হবে, হ্যাঁ? যেমন যদি দেখি আমরা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করি, সেটা আমরা যেকোনো জায়গায় ইউজ করতে পারবো। যদি আমরা হোম পেজ ক্রিয়েট করি, সেটা শুধু হোম পেজেই কার্যকর হবে। হবে? ওকে? আবার প্রোডাক্ট পেজ যখন আমরা বানাবো, তখন ওইটা শুধুমাত্র Shopify এর প্রোডাক্ট পেজের মাধ্যমে কি অটোমেটিক্যালি কানেক্ট হবে। কিন্তু পেজ ফ্লাইতে আমরা দেখেছি, পেজ ফ্লাইয়ের ভিতরে পাবলিশ করলে অটোমেটিক্যালি কোথায় এসে পড়ে? স্টোরে এসে পড়ে। ঠিক না? ঠিক কি না? কিন্তু জেম পেজে আপনাকে পাবলিশ করার পরেও ওইটাকে ধরিয়ে দিতে হবে। কিরকম? যদি আমরা দেখি, আমাদের মনে আছে? আমরা যে ওই যে কি যেন বলে? কালেকশন কাস্টম টেমপ্লেট ক্রিয়েট করার পর সেটাকে কি করতে হয়? একটা পেজের সাথে কানেক্ট করে দিতে হয় না? মনে আছে সবার? না ভুলে গেছেন? আচ্ছা। ঠিক সেইরকম হ্যাঁ, মেনু হোক বা পেজ হোক, যেখানেই হোক, হ্যাঁ? আপনি ওই টেমপ্লেটটা ওই সেকশনের সাথে, ওই কালেকশনের সাথে, হ্যাঁ? ওই পেজের সাথে যেখানেই ধরাতে চান, এখান থেকে ধরাতে হয়। ঠিক সেইরকমই জেম পেজে আপনি একটা পেজ ক্রিয়েট করছেন, হ্যাঁ? সেটা হতে পারে ল্যান্ডিং পেজ, হতে পারে প্রোডাক্ট পেজ, হ্যাঁ? ওইটা আপনাকে অ্যাসাইন করাতে হবে। কি করাতে হবে? এই যে এরকম যদি আমরা দেখি একটা হোম পেজ বানিয়েছি, হ্যাঁ? হোম পেজের এইখান থেকে ওই যে ডিফল্ট, হ্যাঁ? মেক ডিফল্ট, এই ডিফল্ট করে দিলে ওই পেজটাই হোম পেজের জন্য শো হবে। আদারওয়াইজ পাবলিশ করার পরে কি হয় না? শো হয় না। ওইটা আমরা দেখি তাহলে লাইভলি, হ্যাঁ? আমাদের কি দরকার? আমরা এখন একটা প্রোডাক্ট পেজ বা হোম পেজ বানাবো। কি বানাবো? হোম পেজ। হোম পেজ বানানোর ক্ষেত্রে আপনি যদি ওয়ান প্রোডাক্টের জন্য নেন সেটাও নিতে পারেন। আপনি যদি মাল্টি ক্যাটেগরিও চুজ করতে চান সেটাও নিতে পারেন। কোনো সমস্যা নেই। এখানে আপনাকে সেম দেখতে হবে যে ওই যে কোম্পানি, যে কোম্পানির জন্য আমরা কি করব? একটা পেজ বানাবো। ল্যান্ডিং পেজ হোক, হোম পেজ হোক, যেই পেজ হোক। পেজ বানাবো ওই পেজের বা ওই কোম্পানির প্রোডাক্ট বা ওই কোম্পানির যে রিকোয়ারমেন্ট যে আমার এই টাইপের একটা পেজ লাগবে, হ্যাঁ? তুমি কি বানিয়ে দিতে পারবা কিনা, হ্যাঁ? এখানে আপনি কিছু ডেমো পেয়ে যাবেন। কিছু ডেমো কি? পেয়ে যাবেন, হ্যাঁ? পুরোটাই দেখতে পারবেন। মোবাইল ভিউ এবং কি? ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট সব ভিউ এখানে দেখতে পারবেন। কোন জায়গায় কিরকম হবে। এখন একটা ফার্নিচারের ক্লায়েন্ট আসলো। সে আপনাকে কি করবে? সে আপনার থেকে ফার্নিচারের একটা স্টোর বানিয়ে নিবে, হ্যাঁ? সেই ক্ষেত্রে আপনি হয়তোবা হুম, ১ টা মিনিট, হ্যাঁ? জাস্ট ওয়েট। হ্যাঁ, যেখানে আমরা ছিলাম যে একটা ক্লায়েন্ট তার ফার্নিচারের স্টোর, হ্যাঁ? সে আসছে আপনাদের থেকে কি নিবে? একটা ফার্নিচারের ওয়েবসাইট বানিয়ে নিবে, হ্যাঁ? ঘরের হতে পারে, যেখানের অফিসের হতে পারে, যেকোনো টাইপের। এখন সে বানিয়ে নিবে, তার কাছে থিমও আছে, ঠিক আছে? কিন্তু থিমে অত বেশি এরকম ডিজাইন আপনি করতে পারবেন না অনেক ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে কি হয়? এরকম ডিজাইন করা যায় না। সেই ক্ষেত্রে আপনি একটা ল্যান্ডিং পেজ ক্লায়েন্টের জন্য বানালেন বা হোম পেজই বানালেন। আমরা হোম পেজই ধরলাম, হ্যাঁ? হোম পেজ বানাবো। সেই ক্ষেত্রে এই টেমপ্লেটটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর ১ টা মিনিট, হ্যাঁ? জি। একটা ক্লায়েন্টের জন্য আমরা কি বানাবো? ফার্নিচার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ যেটাই হোক বানাবো, হ্যাঁ?
যখনই আপনি একটা পেজ নিবেন, তখন এরকম সরাসরি পেজটা এসে পড়বে। চাইলে যেকোনো জায়গায় কাজ করতে পারবেন, হ্যাঁ? ক্লিক করে। জেম পেজে র থাকে ঠিকই, র এর ভিতরে কি থাকে না? আপনি ওই যে ক্লোমের কথা বলতেছেন, ওইটা কিন্তু থাকে না। কেন থাকে না? এখানে সরাসরি আপনার যা প্রয়োজন আপনি ডাইরেক্ট ধরে এসে বসাতে পারবেন। বুঝতে পারছি? এই যে এগুলো কি ক্লোমের মতনই কাজ করে কিন্তু আলাদাভাবে ধরা লাগে না। এগুলো কি আলাদাভাবে ক্লোন এড করা লাগে না। আলাদাভাবে কি ক্লোন এড করা লাগে না। ঠিক আছে? র নিলেই র এর ভিতরে আপনি যা খুশি তা বসাতে পারবেন। বুঝতে পারছি? ওকে? ওকে। যখন আমরা এটা ইনস্টল দিব বা এড করব তখন আমরা ৩ টা ডিভাইসে আলাদা, আলাদা দেখতে পারবো। তারপর আপনাকে একটা কাজ করতে হবে, হ্যাঁ? স্টোরে পারমিশন দিতে হবে। এই পারমিশনটা কোথা থেকে পাবেন? আমরা যদি দেখি Shopify এর স্টোরে, অনলাইন স্টোরে এই যে প্রেফারেন্স এ আমরা একটা পাসওয়ার্ড সেট করি না সবাই? এই পাসওয়ার্ডটা দিলেই ওইটা কি হবে? কানেক্ট হবে আপনার স্টোরের সাথে। উম সে কি করবে? আপনার স্টোরের অ্যাক্সেস নিবে, হ্যাঁ? অ্যাক্সেস নেওয়ার পর আপনি এখানে বাম পাশে এলিমেন্ট দেখতে পারবেন এবং কি গ্লোবাল স্টাইল দেখতে পারবেন, হ্যাঁ? গ্লোবাল স্টাইলের বিষয়টা এটা হলো কাস্টমের জিনিস। এখানে আমাদের আ না হাত দিলেও চলবে। কিন্তু যখনই আপনি একটা জায়গায় কাজ করবেন, হ্যাঁ? মানে একটা পেজে, একটা ইমেজে বা একটা সেকশনে তে, হ্যাঁ? একটা তে কাজ করবেন। এর ভিতরে অনেকগুলো কি থাকবে? ফাইল থাকবে। ঠিক আছে? ওকে? এর ভিতরে আবার কি এক্সট্রা রাখা যায়। সেই ক্ষেত্রে যদি আমরা দেখি এই এর ২ টা লেআউট। কয়টা লেআউট ডেস্কটপে? ২ টা। একটা ইমেজের আর একটা টেক্সটের। হুম? এখন যদি আমরা এটা কাস্টমাইজ করতে যাই, হ্যাঁ? আগে তো এটা এভাবে ধরে লেফট সাইড থেকে করতে হইতো। এখন লেফট সাইডে না। এখন আপনি ডাইরেক্ট ধরবেন, ধরে এখান থেকেই করতে পারবেন। কি? এখান থেকেই কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকেই সবকিছু করতে পারবেন। ওকে? যা আপনার প্রয়োজন, হ্যাঁ? এখন এই যে লেখা, এই লেখার ভিতরে আপনি চাইলে লিঙ্ক বসাতে পারবেন আলাদাভাবে। ওকে? যেই লিঙ্কটা দিবেন, ওই লিঙ্কটাই কি করবে? কাজ করবে, হ্যাঁ? লিঙ্ক আমরা ধরিয়ে দিলাম। এখন যদি কেউ এসে এখানে ক্লিক করে, এই লিঙ্কে চলে যাবে অটোমেটিক্যালি। বুঝতে পারছি? ওকে? তারপর যদি দেখি আপনার বাটন দরকার, লেফট সাইড থেকে আপনি নিতেও পারেন। আবার চাইলে কি করতে পারেন? ওই যে টেমপ্লেট আকারে এড করেও নিতে পারেন। হ্যাঁ? এই যে কোণায় যখন আমরা আসবো, এখানে তো কোণায় অপশন নেই। হ্যাঁ? কোণার অপশন আছে? ওই অপশন না, ওই অপশন নেই। সেই ক্ষেত্রে আপনাকে আসতে হবে কি? আপনি যদি সিঙ্গেল লেআউট নেন বা যদি ওনাদের যেই লাইব্রেরি, জেম পেজের লাইব্রেরি থেকে যেকোনো টেক্সট নিয়েও আপনি কি করতে পারবেন? কাস্টমাইজ করতে পারবেন। ঠিক ইয়ের মতো না? পেজ ফেলার মতো না? সিমিলার না বিষয়গুলো? পেজ ফেলাইতে যেরকম ছিল, প্রোডাক্টের জন্য কি, কি ইউজ হয়? প্রোডাক্ট লিস্টের জন্য কি ইউজ হয়? কালেকশন লিস্ট থাকে, হ্যাঁ? সোশ্যাল প্রুফ থাকে। আপনার যেটা দরকার, যেই টাইপের জিনিস আপনার প্রয়োজন, হ্যাঁ? সেগুলো আপনি এখান থেকে সহজে নিতে পারবেন। ঠিক আছে? বুঝতে পারছি সবাই বিষয়টা? বলেন। দেখেন এই যে স্টিকি সিটি, হ্যাঁ? মানে আপনার স্টিকি বাটন কি থাকবে? অন থাকবে, হ্যাঁ? যখন আপনার একটা পেজে যাবেন, প্রোডাক্ট পেজে, ওই প্রোডাক্ট অনুযায়ী এই স্টিকি বাটনটা আসবে। ঠিক আছে? সেটা কার্যকর হয়। এই কাজটা গত পরশু না, গতকালকে Upwork এই কাজটা করেছি। জাস্ট এই বাটনটা এড করে দিয়েছি, সে $10 দিছে। বুঝতে পারছি? ওকে?
তারপর যদি দেখি ফ্রম চাইলে আপনি এড করতে পারবেন। ওকে? কাস্টমারের থেকে কি ডাটা আপনার প্রয়োজন, হ্যাঁ? কি ডাটা আপনার প্রয়োজন এটা চাইলে আপনি হোম পেজে ইউজ করতে পারবেন, প্রোডাক্ট পেজে ইউজ করতে পারবেন। যেখানে আপনার খুশি সেখানে ইউজ করতে পারবেন। ওকে? তারপর যদি দেখি কিছু ইনফরমেশন থাকে একেকটা স্টোরে FAQ থাকে না? অনেক স্টোরে কি থাকে? FAQ থাকে না? FAQ এর কয়েক ধরন হয়, হ্যাঁ? আমরা তো পেজ ওই যে ইমপ্যাক্ট থিম থেকে আমরা করেছিলাম, ঠিক না? এখানেও চাইলে আপনি কাস্টমলি সেকশন এড করতে পারবেন হোম পেজে। সেকশন না মানে পেজের ভিতর। পেজের ভিতর আলাদাভাবে সেকশন এড করতে পারবেন। এগুলো সব এডিট করা যায়। বুঝতে পারছি? ধরেন আমরা এই সেকশনটা এড করলাম, হ্যাঁ? এই সেকশনটা এড করার পর FAQ তে আমরা কি রাখবো, কি আমাদের দরকার লেখা, হ্যাঁ? আপনি এখান থেকেই করতে পারবেন। ওকে? তারপর যদি বাম পাশে দেখি, সেটিংস এ থাকবে হলো আপনার কি? ওই যে স্টাইল আমরা যে পেজ ফ্লাইতে দেখেছিলাম জেনারেল প্লাস স্টাইলের কিছু অংশ এখানে থাকবে, হ্যাঁ? লাইক এটার ফন্টটা কিরকম হবে, কোন ফন্ট আপনি নিতে চান, হ্যাঁ? সেটা যদি আপনার ফন্ট গ্লোবাল ফন্ট আপনি এড করে রাখেন সেই ক্ষেত্রে ওইটা করতে পারবেন। ঠিক আছে? ফন্টের বিষয়। তারপর যদি দেখি এটার সাইজ কত হবে, হ্যাঁ? উইডথের সাইজটা কতটুক হবে সেটা আপনি চাইলে এখান থেকে করতে পারবেন এবং ফন্টের সাইজ আপনি কতটুক রাখবেন সেই জিনিসটা এই যে সেটিংস থেকে করতে হবে, হ্যাঁ? সেটিংস থেকে আপনি করতে পারবেন এবং স্পেস এই যে ফন্ট থেকে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সের বা একটা ফন্ট থেকে আরেকটা ফন্টের স্পেস কিরকম হবে সেগুলো আপনি এখান থেকে সেট করতে পারবেন। তার পাশাপাশি ফন্টের কালার আপনি চাইলে আপনার মন মতন কালার করতে পারবেন, হ্যাঁ? ঠিক আছে? এখন যদি আমরা দেখি থিমের ভিতর যখন আমরা FAQ সেট করি, তখন কি আমরা কি প্রতিটা FAQ এর সেকশনের জন্য আলাদা কালার ইউজ করতে পারি? না, পারি না। ঠিক আছে? কারণ ওইটা অ্যালাও দিবে না থিম। সেই ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে যেকোনো ট্যাক্সের কালার, যেকোনো কালার ইউজ করতে পারবেন আপনার ইচ্ছে মতন। বুঝতে পারছি? ওকে? তারপর একটা বাটন দেখে যদি দেখি বাটনের কি হয়? কয়েকটা কালার হয়। বাটনের ব্যাকগ্রাউন্ড কালার হয়, তারপর এটা হোভার করলে কিরকম হবে, হ্যাঁ? ওই কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেখেন হোভার করলে এখন ব্ল্যাক হয়ে যাবে। ওকে? টেক্সট যদি হোভার দেখি, টেক্সট হোভার করলে হোয়াইট হয়ে যাবে। ওকে? বাটনের কি আছে? ২ টা কালার থাকে। বাটনের ব্যাকগ্রাউন্ড এবং কি একটা থাকে অ্যাক্টিভ কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। আরেকটা থাকে হোভার। হোভার বলতে কি বুঝি? আমরা মাউসটা যখন যেখানে নেই ওই জায়গাটা কি হয়? যদি অন্য আরেকটা কালার হয় সেটাকে হোভার বলা হয়। ঠিক আছে? ওকে? যদি আমরা দেখি এখানে আমরা একটা ইমেজ বা এই যে এটা কি কালেকশনের মতন কাজ করতেছে না? এটা কি করতেছে? Carousel কাট করতেছে। হ্যাঁ? Carousel প্রতিটা আলাদা ইমেজ। এখন যদি আমরা একটা প্রোডাক্ট পেজ দেখি, প্রোডাক্ট কোথায়? প্রোডাক্ট আছে, হ্যাঁ? এই যে প্রোডাক্টটা, প্রোডাক্টের কি হয়? ইমেজ হয়, ইমেজের পর টাইটেল হয়, প্রাইস হয়, প্রাইসের সাথে আরো কিছু হয়। আর আবার কি হয়? বাটন হয়, হ্যাঁ? এখন বাটনটা নাই এখানে, ঠিক না? বাটন আছে প্রোডাক্টে? এড টু কার্ট বাটন? নাই কিন্তু। আপনারা কি চোখে দেখতেছেন না? নাই। সেই ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে একটা বাটন নিয়ে যদি এখানে বসান শুধু ওই প্রোডাক্টে দেখেন কাজ হচ্ছে। ওকে? আবার চাইলে আমরা এটা আরেকটা প্রোডাক্ট ইউজ করতে পারবো। যেখানে খুশি ইউজ করতে পারবো। ওকে? আবার যদি চান যে না আমার এই বাটনের কালারটা ভালো লাগতেছে না, হ্যাঁ? তাহলে আমরা কি করলাম? একটা প্রোডাক্ট লিস্ট নিলাম। কি নিলাম? প্রোডাক্ট লিস্ট। দেখি কোন প্রোডাক্টের বাটনটা আমাদের ভালো লাগে, হ্যাঁ? আমরা ওই বাটনটা ইউজ করব। যদি দেখি ধরেন এই বাটনটা আমরা নিলাম। কি করলাম? নিচে এই বাটনের জন্য শুধু বাটনের জন্য একটা সেকশন নিলাম, হ্যাঁ? সেকশন আসলো। আসার পর এই বাটনটাকে ধরে দেখেন, ধরে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? ওই যে প্রোডাক্টের উপরে রেখে দেব। কোথায়?
প্রোডাক্টের নিচে পড়ে নাই। মোট কথা আপনার যেখানে যেই জিনিসটা দরকার, হ্যাঁ? যেখানে যেই জিনিসটা দরকার, হ্যাঁ? আসলো না কেন? এটা এখানে দিতে হবে। এই যে প্রোডাক্টের কি রটা, এটা কি প্রোডাক্টের একটা বা প্রোডাক্টের একটা সেকশন। এখন যদি প্রোডাক্টের বাহিরে বাটনটা পড়ে যায় তখন কিন্তু নিবে না, বাটনটা কি কাজ করবে না। বাটন তখনই কাজ করবে যখন এটা কোনো প্রোডাক্টের কি থাকবে, নিচে থাকবে, হ্যাঁ? প্রোডাক্টের সেকশনের ভিতরে থাকবে। বুঝতে পারছি? ওকে? কিন্তু এটা যদি আমি বাহিরে দেই দেখেন কাজ করবে না। এই যে বলতেছে কি বাহিরে শুধু প্রোডাক্টের জন্য কাজ করবে, হ্যাঁ? এখন এটার কালার আমরা চেঞ্জ করতে চাই, বাটনের কালার সবকিছু এখান থেকে করতে পারবো আমাদের মন মতো। একটা জিনিস যখন আপনি মন মতন করবেন তখন ডিজাইনটা কি হবে, আরো ইউনিক এবং সুন্দর হবে না? হবে কি হবে না বলেন? বেশিরভাগ ক্ষেত্রে থিম দিয়ে তো আমরা করবই। যেসব ক্লায়েন্টদের এই ধরনের রিকোয়ারমেন্ট থাকবে যে, আমার জন্য তুমি কাস্টমলি করে দাও বা একটা পেজ বানিয়ে দাও। তখন আপনারা কি করবেন? জেম পেজ বা পেজ ফ্লাই ইউজ করবেন। হ্যাঁ? ওকে। এখন আমরা একটা পুরো সেকশনের ডিটেইলস গুলো দেখি, হ্যাঁ? তে। তে যদি দেখি, এ কিছুই থাকে না। মোটামুটি এর ভিতরে কি থাকে? আ এর ভিতরে ওই যে আমরা কলম দেখেছিলাম, কলমগুলো এখানে লেখা থাকে না। লেখা ছাড়াই কি করা যায়? কলম বক্স আকারে আছে। কি আছে? বক্স আকারে আসে বা থাকে। বুঝতে পারছি? আপনার যেকোনো জিনিস আপনি যেকোনো জায়গায় নিতে পারবেন। কোনো সমস্যা হবে না। হ্যাঁ? এইটা দিয়ে আবার একটু বেনিফিট একটু বেশি অন্যান্য ইয়া থেকে। ঠিক আছে? জেম পেজে। জেম পেজটা সবথেকে বেশি ইউজ হয়। হ্যাঁ? আপনি চাইলে এখানে আপনার লোকেশনও কি করতে পারবেন? সেট করতে পারবেন। ওকে? ডিলিটের ক্ষেত্রে তো একেবারে সহজ। কিন্তু এড এর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এলিমেন্ট থেকে এড করতে হবে। হ্যাঁ? যদি আমরা দেখি এখান থেকে ব্লগ থেকে ওদের যে লাইব্রেরি, হ্যাঁ? এই লাইব্রেরি এখানেও থাকবে। আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন। এই যে উপরে, হ্যাঁ? উপরেও থাকবে। ঠিক আছে? এখন যদি দেখি এখানে কি আছে? আছে, হেডিং আছে, টেক্সট আছে। টেক্সট মানে কি? প্যারাগ্রাফ। ইমেজ নিতে পারবেন, আইকন বসাতে পারবেন, হ্যাঁ? বাটন বসাতে পারবেন, এই টাইপের বাটন বা যেকোনো টাইপের বাটন। ওকে? তারপরে কি? একটা এই যে ধরেন ২ টা টেক্সটের ভিতরে আমি কি আলাদা একটু জায়গা খালি রাখবো। মানে সেপারেট বুঝাবো যে এটা থেকে এটা আলাদা। ঠিক আছে? চাইলে এই সেপারেট দিয়ে আমরা ওইটা করতে পারি। হ্যাঁ? তারপর হিরো ব্যানার বলতে আমরা কি বুঝি? স্লাইডার। হিরো ব্যানার বলতে কি বুঝি? স্লাইডারের মতন কাজ করবে সেরকম আপনি ব্যানারও নিতে পারবেন। ঠিক আছে? ওকে? তারপর ট্যাব যদি দেখি, ট্যাব হইলো এই যে এটা হলো ট্যাব, হ্যাঁ? এটা কি? ট্যাব। ওকে? এই ট্যাব নিতে পারবেন। তারপরে ক্যারাজল হিসেবে ইমেজ একটার পর একটা যেতে থাকবে, হ্যাঁ? এই যে এগুলো হলো ক্যারাজল। কোথায়? এই যে এগুলো কি? ক্যারাজল ইমেজ। দেখতে পারতেছেন? এই ইমেজ একটার পর একটা কি করবে? ডাইনে বামে যেতে থাকবে, হ্যাঁ? ওকে? আপনি চাইলে এখানে কি করতে পারবেন? ইমেজ আরো এড করতে পারবেন। যেগুলো কি হবে? ক্যারাজল আকারে ডানে বামে যেতে থাকবে। ঠিক আছে? ওকে? অটোমেটিক যেতে থাকবে। ক্যারাজল কি হয়? অটোমেটিক্যালি যায়। বুঝতে পারছি? ওকে? তারপরে এই ক্লোমের স্পেস কেমন হবে? কয়টা কলম থাকবে হোম পেজে? দেখেন আমরা চাইলে এখানে সিলেকশন করতে পারবো। এগুলো কি একেকটা কলমের মতন কাজ করে। দেখতে পাচ্ছেন? ওকে?
তারপরে স্পেস ২ টার মাঝে স্পেস কিরকম হবে, হ্যাঁ? সেটাও চাইলে আপনি এখান থেকে কি করতে পারবেন? সেট করতে পারবেন। ওকে? তারপর আরো কিছু সেটিংস থাকে এখানে, সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। এই গেল এই সেটিংসটা। ডিজাইনের ক্ষেত্রে যদি আমরা দেখি, ডিজাইনে এখানে অনেক কিছু থাকে। যেমন এই সেকশনটা কোথায় আপনি রাখবেন? মোবাইলে না ডেস্কটপে না শুধু ট্যাবলেটে শো হবে। এরকমও চাইলে আপনি করতে পারবেন। হুম? তারপরে স্পেসের কথা যদি বলি, স্পেসে কি থাকে? ২ ধরনের স্পেস হয়। মার্জিন অ্যান্ড কি? প্যাডিং। প্যাডিংটা হলো এই যে উপর থেকে মার্জিনটা কি হয়? আপনি চাইলে এভাবেও প্যাডিং মার্জিন করাতে পারবেন। দেখেন এই যে প্যাডিং বাড়তেছে। দেখতেছেন? কি করতেছে? প্যাডিং এই যে এখানে, এখানে যদি আমরা ৩০ ইউজ করি তাহলে প্যাডিংটা এরকম হবে। হ্যাঁ? ধরেন এখানে যদি আমরা মার্জিনটা ইউজ করলাম ২০, হ্যাঁ? এই উপরের থেকে মার্জিনটা আসবে। মার্জিনটা হিসাব হয় উপরের সেকশন থেকে। আর প্যাডিংটা হিসাব হয় এই সেকশনের ভিতর থেকে। এটা কি সবাই আমরা ক্লিয়ার? মার্জিন অ্যান্ড প্যাডিং এর বিষয়টা হইলো মার্জিন সবসময় হিসাব হবে তার আগের সেকশন থেকে আর আগের উপরের জায়গা থেকে, হ্যাঁ? আর প্যাডিংটা হিসাব হবে তার ভিতরে কতটুক আপনি স্পেস রাখতে চান ওইটা। ঠিক আছে? ওকে? যদি আমরা দেখি এটার প্যাডিং এর নিচে, হ্যাঁ? নিচে দিলাম ৪০ দেখতে পারছেন? এটা শুধু কিন্তু ভিতর থেকে, হ্যাঁ? এই সেকশন থেকে হচ্ছে। যদি আমরা মার্জিনে ইউজ করি তাহলে দেখবেন এইখান থেকে হচ্ছে, হ্যাঁ? বাহির থেকে হচ্ছে। এটা আপনি চাইলে এভাবেও করতে পারবেন। একেবারে সহজ। ঠিক আছে? ওকে? এখানে বারবার এখানে যাওয়া লাগবে না থিমের মতন। আপনি চাইলে এখান থেকেই সবকিছু কন্ট্রোল করতে পারবেন। এখানে ক্লিক করে টেক্সট চেঞ্জ করতে পারবেন। লেফট সাইডে যাওয়া লাগবে না। এখানে ক্লিক করেও কি করতে পারবেন? আপনার যা দরকার সেই টেক্সটও এখানে বসাতে পারবেন। ঠিক আছে? তারপরে এগুলো কি দেখেন প্রতিটা জিনিস এডিটেবল, হ্যাঁ? এগুলো কি একেকটা আইকন, আইকনের লিস্ট। এই যে ৫ টা আইকন, ৫ টা আইকনে ৫ টা কি ছবি দেওয়া আলাদা, আলাদা। ওকে? ৫ টা আইকনে কি? ৫ টা ছবি দেওয়া। আমরা যদি একটা আইকনে ক্লিক করি যদি একটা আইকনে ক্লিক করি ছোট, ছোট আইকনগুলো একটু করতে ঝামেলা হয়। কারণ এখানে ক্লিক পড়ে না, হ্যাঁ? ক্লিক পড়লে ওইটার ভিতরে আসবে, হ্যাঁ? যদি দেখি এরকম আইকন বলেন, ছোট, ছোট টেক্সট যেটাই হোক ওইটাতে আলাদা করে ধরতে হবে। এটি কিন্তু প্রতিটা একেকটা আলাদা আইকন, হ্যাঁ? ৫ টা মিলিয়ে দেখেন একটা কি বুঝাইছি? স্টার বুঝানো হইছে, হ্যাঁ? তারপরে এই টেক্সট এখান থেকেও চেঞ্জ করতে পারবেন, লেফট সাইড থেকেও কি করতে পারবেন? আপনি চেঞ্জ করতে পারবেন। কিন্তু জেম পেজ গত ২ মাস আগে আপডেট করার পর, হ্যাঁ? আপডেট হওয়ার পর থেকে সবকিছু আপনার এখান থেকেই করা যায়। লেফট সাইডে যাওয়ার প্রয়োজন হয় না। আগে এখানে করা যেত না। আগে সবকিছু লেফট সাইড থেকে কন্ট্রোল হইতো। এখন তারা কি করছে? আরো আপডেট করে দিছে সহজের জন্য যে তুমি চাইলে এখান থেকে কি করতে পারবা? তোমার সাইজ মেইনটেইন করতে পারবা। এটার ব্যাকগ্রাউন্ড কালার মেইনটেইন করতে পারবা, হাইলাইট কালার, তারপরে কি আন্ডারলাইন যা দরকার তোমার, হ্যাঁ? সবকিছু তুমি এখান থেকেই মেইনটেইন করতে পারবা। কিন্তু সিলেক্ট করে নিতে হবে, হ্যাঁ? সিলেক্ট না করলে কাজ করবে না। ওকে? বুঝতে পারছি? তারপরে যদি দেখি ডিজাইনের ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ? ব্যাকগ্রাউন্ডে কি আপনি ইমেজ ইউজ করবেন না কালার ইউজ করবেন, হ্যাঁ? অনেক সময় আমরা দেখি না যে উপরে কি আছে? ছবি আছে কিন্তু পিছনে আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ? এটা বুঝায় পিছনের ব্যাকগ্রাউন্ডটা। কোনটা? পিছনের ব্যাকগ্রাউন্ডটা সেটা যদি আপনি কালার ইউজ করতে চান, কালারও ইউজ করতে পারেন। ছবি ইউজ করতে চাইলে ছবিও ইউজ করতে পারেন। দেখতেছেন? এটার কিন্তু চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছে কোনটা? তার পিছনের ব্যাকগ্রাউন্ড। ওকে? কিন্তু যদি দেখি আমরা এই রর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, সেটাও আমরা পারবো। হ্যাঁ? ওকে? যদি দেখি এখানে ব্যাকগ্রাউন্ডে চলে যাই। দেখেন সাদা কালার দেওয়া, কালো করছি। হচ্ছে? প্রতিটা জায়গায়, প্রতিটা জিনিসের আপনি আপনার মন মতন কাস্টমাইজ করতে পারবেন। সেই ক্ষেত্রে কি আমাদের কাজ করতে সুবিধা হবে না বলেন?
সেকশন এড করার ক্ষেত্রে আপনি লাইব্রেরিতে যাবেন, একেবারে সহজ। আপনার যদি পুরো টেমপ্লেট চেঞ্জ করতে হয়, সেটাও আপনি নিতে পারবেন। আবার যদি মাঝে, মাঝে মনে হয় যে না, আমার এই টেমপ্লেট থেকে কিছু অংশ নেওয়া দরকার, যেটা আমি এখানে এলিমেন্ট এবং ব্লকে পাচ্ছি না। তখন ওই টেমপ্লেটটা এড করবেন। লাইক ধরেন এটার কি এই প্রোডাক্টের ডিটেইলসটা আমার দরকার, হ্যাঁ? এখন এটা আমি কি করলাম, দেখলাম, হ্যাঁ, আমার কাছে ভালো লাগলো, নিলাম। নেওয়ার পর বাকি যে জায়গাগুলো ছিল, দেখেন আপনাকে বলবে আপনি চাইলে সবগুলো ক্লিয়ার করে ওই পেজটা ইউজ করতে, আবার চাইলে সবকিছু রেখে ওই পেজটা একসাথে এড করতে, হ্যাঁ? ২ টা একসাথে ইউজ করতে পারবেন। ধরেন অন্যান্য যে জায়গাগুলো ছিল যেগুলো আমার প্রয়োজন না, হ্যাঁ? সেগুলো আমি কি করলাম? ডিলিট করে দিলাম। ওকে? কি করলাম? ডিলিট করে দিলাম। এখন এটা আমার যেখানে দরকার ধরলাম, ধরে কি করলাম? নিয়ে গেলাম। যেখানে আমার প্রয়োজন সেখানে আমি নিয়ে ছেড়ে দিলাম, ওইখানে এসে পড়ছে। আসছে কি আসে নাই? এগুলো কি ইমেজ। তারপরে এটা কি কালার। এটার কালারও কি করা যায়? চেঞ্জ করা যায়। ওকে? তারপর এগুলো কি একেকটা ইমেজ, লেখা, হ্যাঁ? মোট কথা আপনার যা রিকোয়ারমেন্ট থাকবে, ক্লায়েন্টের যা রিকোয়ারমেন্ট থাকবে সেই অনুযায়ী আপনি আরামে কাজ করতে পারবেন। কোন ধরনের ঝামেলা হবে না। ওকে? ক্লিয়ার সবাই? ক্লিয়ার কিনা? তারপর যদি দেখি বর্ডার, বর্ডার বলতে আমরা বুঝি আ হতে পারে এই পুরো ইয়ের বর্ডার, হ্যাঁ? হতে পারে ধরেন আমরা এই বাটনের বর্ডারটা যদি দেখি, হ্যাঁ? বাটনের বর্ডারটা আমরা চাইলে ইউজ করতে পারবো। আ এটা মনে হয় থিমেরটা দেওয়া। সরি, অলরেডি দেওয়া, হ্যাঁ? সেই ক্ষেত্রে বর্ডারটায় কাজ হবে না। বর্ডারে কাজ হবে না এটার। বাটনের বর্ডার কোথায় ইউজ করা দেখি। ইফেক্ট, অটো, ডিসট্যান্স। ওকে। দেখেন বর্ডারের বিষয়টা আসবে কি এই যে চারপাশে, চারপাশে কি একটা বর্ডার দিয়ে ওই টেক্সটটা ওই বর্ডারের ভিতরে থাকবে, হ্যাঁ? বুঝতে পারছি? যেমন এটার যদি বর্ডার আমরা এড করি, হ্যাঁ? বাটনের বর্ডারটা এড করলাম ধরেন সাদা কালার, সরি লাল কালার, হ্যাঁ? ওকে? তখন কাজ হবে কোথায়? এই যে চারপাশে, ওই চারপাশে কাজ হবে। কিন্তু এটাতে কেন হচ্ছে না সিওর বলতে পারলাম না। তারপরেও যদি দেখি অন্যান্য জায়গায় আপনি ধরেন এইখানে বর্ডার ইউজ করবেন সেটাও পারবেন, হ্যাঁ? সেখানেও আপনি আপনার মতন করে বর্ডারের কালার ইউজ করতে পারবেন, হ্যাঁ? ঠিক আছে? এটা আসতেছে এই জায়গার বর্ডার, এই জায়গায় ক্লিক করা। ওকে? পেজের বর্ডার, এর বর্ডার, এই যে কি তারপরে টেক্সটের বর্ডার। যেকোনো জায়গার আপনি বর্ডার এখান থেকে বর্ডার ক্রিয়েট করে করতে পারবেন। কর্নারের বিষয়টা আছে বাটনের ক্ষেত্রে বেশিরভাগ সময়, হ্যাঁ? কি আছে? বাটনের ক্ষেত্রে, হ্যাঁ? বাটনে আপনি কতটুক কর্নার রাখবেন সেটা ডিপেন্ড করে আপনার উপর। ওকে? এটা যদি ক্লিক করেন তাহলে সবগুলোতে সেম মেজারমেন্ট হবে। এটা যদি আম অল টুগেদার না দেন তখন এক সাইডেরটা হবে, হ্যাঁ? যেমন যদি ধরি এটা এখানে আমরা দিলাম কত? ১০০ দেখেন এখান থেকে কত হইছে? ১০০ হইছে। এখান থেকে দিলাম ১০০। ক্লিয়ার? তারপর যদি দেখি শ্যাডো, শ্যাডো আপনি চাইলে শ্যাডো কালার ইউজ করতে পারবেন, হ্যাঁ? শ্যাডো কালারটা ওই যে ব্যাগে ছোট্ট করে দেখাবে। ওকে? বুঝতে পারছি? ওটা কি করবে? ছোট্ট করে দেখাবে। শ্যাডোর আবার একটু ডিসট্যান্স হয়। আপনি চাইলে আপনার মন মতন করে কিরকম হবে শ্যাডোর সাইজ, হ্যাঁ? ওইটাও এখান থেকে করতে পারবেন, সেটআপ করতে পারবেন। ওকে? এগুলো প্রয়োজন হয় না, খুব কম হয়, হ্যাঁ? আমরা যেখানে কাজ করি যদি দেখি আমাদের সবথেকে বেশি কাজ পড়ে হইলো এই যে লেআউটে, ঠিক আছে? তারপরে এই যে আপনার সেটিংসটাতে, সেটিংসে, সেটিংসের টেক্সট, সাইজিং, এখানে কালার
আর কাজ পড়ে ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ? বাকি এটা তো থাকেই। আপনি কোথায় এটা অন রাখবেন? অনেক সময় কি হয়? ডেস্কটপের জন্য একটু অন্যরকম লাগে, মোবাইলের জন্য পারফেক্ট হয় না। তখন ওইটাকে কপি করে কি করতে হয়? ডুপ্লিকেট করে ধরেন এটা ডেস্কটপের জন্য পারফেক্ট লাগতেছে। কিন্তু মোবাইলের জন্য একটু খারাপ লাগতেছে, হ্যাঁ? আমরা ওইটাকে মোবাইলের জন্য পারফেক্ট করতে হলে কি করতে হবে? ডেস্কটপের জন্য হাইড করে তারপরে মোবাইলের জন্য আমরা আলাদাভাবে কি করতে পারবো? বানাতে পারবো। ঠিক না? পারবো না ওইটা? যেমন এটা কি করলাম? মোবাইলের জন্য হাইড করে দিলাম। এটা মোবাইলে শো হবে না, হ্যাঁ? যখন এটা আমরা ডেস্কটপের জন্য বানাবো বা মোবাইলের জন্য আলাদা বানাতে চাই তখন এটাকে কি করব? ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এইটাকে আবার কি করব? অন্যান্য জিনিসের জন্য হাইড করে দিব। হ্যাঁ? হাইড করে যখন আমরা মোবাইলে আসবো তখন দেখব মোবাইলে আমাদের ওইটা আছে। ওকে? বুঝতে পারছি? মোবাইলে কি ওই সেকশনটা বা ওই প্রোডাক্ট পেজটা আছে। এই যে এটা। ওকে? এগুলো প্রতিটা জিনিস দেখেন এডিট করা যায়। কি করা যায়? এগুলো যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন বিষয়গুলো আরো ক্লিয়ার হবেন, হ্যাঁ? যেকোনো জিনিস কি করা যায়? এডিট করা যায়। এটা কি আপনাদের হেল্প দিবে না? বলেন। না এমনি শুধু বানাইছে অ্যাপস? তারপরে এটার পজিশন আপনি কি স্টিকি রাখতে চান না রিলেভেন্ট রাখতে চান, কি রাখতে চান সেটা এখান থেকে আপনি চাইলে কি করতে পারবেন? সেটআপ করাতে পারবেন, হ্যাঁ? ঠিক আছে? তারপর অ্যানিমেশন বলতে কি বুঝি আমরা? মনে আছে? অ্যানিমেশন আমরা সেট করছিলাম। আ দিয়ে দেখছিলাম ক্যানভাতে। ঐরকম অ্যানিমেশন কি করে? কাজ করে, হ্যাঁ? বাটনের ক্ষেত্রে, ওকে? তারপর অন্যান্য ক্ষেত্রেও কাজ করে। ওকে। তারপরেও আমরা জাস্ট দেখে রাখতেছি কি আছে। তারপর আমরা যেই একটি পেজ বানাবো, হ্যাঁ? যেমন আগামীকাল আমি কাজ ধরবো ওটার প্রোডাক্ট পেজটা বানানোর জন্য। জেম পেজ দিয়ে সম্পূর্ণ আমরা একটা প্রোডাক্ট পেজ বানাবো, হ্যাঁ? হয়তোবা আগামীকাল আপনাদের হয়তোবা আনতে পারি। সিওর না এখনো। ওটা যদি হয়, কাজটা যদি পাই, ঠিক আছে? করি, অবশ্যই আপনাদেরকে এনে লাইভ আমরা ওই কাজটা করব। ঠিক আছে? তারপরে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে জেনে নেই এখানে কি আছে। যদি দেখি আমরা চেকলিস্ট আছে, তারপরে মডিউল আছে বিফোর আফটার, হ্যাঁ? বিফোর আফটার এর বিষয়টা হলো এরকম ২ টা ইমেজ থাকবে। একটা থাকবে কি বিফোর আর একটা থাকবে আফটার। এটা কিন্তু অনেক ক্লায়েন্টের প্রয়োজন হয়, হ্যাঁ? ঠিক আছে? যারা আপনার আ কসমেটিক্স টাইপের বা বিভিন্ন ওষুধ মানে একটা জিনিস বিক্রি করে, হ্যাঁ? সেই জিনিসটা ব্যবহার করার আগে আপনার কিরকম থাকবে, ব্যবহার করলে আপনার কিরকম হবে সেই জিনিসটা আপনি চাইলে এখান থেকে কি দেখাতে পারবেন। এটা যখন দিবেন এটা বিফোর এর জন্য কার্যকর হবে নাম্বার 1, নাম্বার 2 কার্যকর হবে কিসে? আফটার এর জন্য। এই যে লিখা আছে, হ্যাঁ? লিখে দিছে। বুঝতে পারছি? তারপর যদি দেখি ম্যাপ আছে, ভিডিও পপআপ আছে, হ্যাঁ? ইমেজ পপআপ আছে। তারপর YouTube এর ভিডিও আপনি চাইলে দেখাতে পারবেন। ভিডিও ব্লগ, নরমাল ভিডিও। প্রোডাক্টের ইমেজ থেকে শুরু করে টাইটেল, প্রোডাক্টের লিস্ট, হ্যাঁ? ডেসক্রিপশন, প্রাইস, ডাইনামিক চেকআউট, কার্ট, কোয়ান্টিটি, ভেরিয়েন্ট, হ্যাঁ? ভেন্ডর, ইমেজ, এসকিউ, ফাইল আপলোড, হ্যাঁ? ফাইল আপলোডের বিষয়টা যদি আমরা দেখাই যে একটা কাস্টমার সে চাইলে যখন এটা কাস্টম ডিজাইন হয়, তখন সে চাইলে কি করতে পারে? আপনাকে ফাইল আপলোড করতে পারে। সেই ফাইলটা আপনি পাবেন। ওই ডিজাইন অনুযায়ী কি হবে? তার গেঞ্জিটা ডিজাইন হবে। ওকে? সেই ক্ষেত্রে এটা কার্যকর হয়, ইউজ হয় ফাইল আপলোডের বিষয়টা। আদারওয়াইজ যত ভেরিয়েন্ট আছে, আপনার সুইচার আছে, হ্যাঁ? ভেরিয়েন্ট বলতে তো আমরা বুঝি, ঠিক না? ভেরিয়েন্ট কিভাবে কার্যকর হয়? এগুলো কি একেকটা ভেরিয়েন্ট। ওকে? ভেরিয়েন্ট কি? সুইচ হিসেবে আসছে, হ্যাঁ? এই যে এটা দিয়ে। এটাও ভেরিয়েন্ট, এটাও ভেরিয়েন্ট, হ্যাঁ? দোনোটাই ভেরিয়েন্ট দেখেন। ওকে? এটা কি আপনি ড্রপ ডাউন রাখবেন না কিরকম রাখবেন সেটাও আপনি চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন।
ফন্টের সাইজ। ওকে, এটা কি ভেরিয়েন্ট। আপনার চাইলে এটাও কি ভেরিয়েন্টই, কিন্তু এটা আসবে কিভাবে সুইচ হিসেবে, মানে এক এক পিচ আলাদা আলাদা। ভেরিয়েন্ট ড্রপ ডাউন, এটা আসবে ড্রপ ডাউন। তারপর চাইলে আপনি আলাদাভাবে অ্যাড টু কার্ট, বাই নাও বাটন, হ্যাঁ, সেগুলো এখান থেকে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। ওকে, তারপর কাউন্টডাউন। কাউন্টডাউনটা কি টাইমিং বোঝায়, যে এত পিস বাকি আছে, হ্যাঁ, সেটা চাইলে আপনি এখান থেকে কি করতে পারবেন, সেট আপ করতে পারবেন। ওকে, লাইক যদি আমরা দেখি যে এটার আর 5 পিস আছে, হ্যাঁ, আমরা লিখলাম কি এটার আর 10 পিস আছে, তাড়াতাড়ি করে অর্ডার করো। ঠিক আছে, এটা কি করবে, দেখাবে যে 10 পিসে কত পার্সেন্টেজ, ওইটা দেখাবে। ওকে, যে তাড়াতাড়ি কিনো, এটার আর 10 পিস আছে, হ্যাঁ, এটার আর এত পিস আছে। বুঝতে পারছি? এই জিনিসটা এখান থেকে আপনি সেট করতে পারবেন, সম্পূর্ণ জিনিস আপনার যেভাবে ইচ্ছে। কালারও চাইলে কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। লেখা দেখি না অনেক, আমরা অনেক ওয়েবসাইটে কিন্তু দেখি, হ্যাঁ, এটার এত পিস আছে, তুমি চাইলে অর্ডার করতে পারো। আবার কাউন্টডাউন টাইমিং, সরি, এটা কাউন্টডাউনের কয়েকটা ধাপ হয়। এটা মনে হয় শুধু ইয়ারটা আসছে, ডলারেরটা। হ্যাঁ, ওকে, মানে কত অটো কাউন্টডাউন, হ্যাঁ, 1 থেকে 100, 200, 300 কাউন্টডাউন হয় না, ওই কাউন্টার। আরো অনেক কিছু আছে, যদি দেখি সোশ্যাল মিডিয়ার আপনার লিঙ্ক বা সোশ্যাল মিডিয়ার প্রুফ, আপনি চাইলে লিঙ্ক ধরাতে পারবেন। হ্যাঁ, এখানে যে লিঙ্কটা দিবেন ওই লিঙ্কে কি করবে, না এটা শেয়ারেরটা, সরি, এটা কি সোশ্যাল মিডিয়া শেয়ারের, হ্যাঁ, যে এখানে ক্লিক করলে সরাসরি চলে যাবে তার ফেসবুক পেজে, ফেসবুক প্রোফাইলে, প্রোফাইল থেকে সেই জিনিসগুলো শেয়ার করতে পারবে। তারপর নিউজ লেটার আছে, কন্টাক্ট ফর্ম আছে, হ্যাঁ, ইমেল ফিল্ড আছে, টেক্সট ফিল্ড আছে, হ্যাঁ, এগুলো কি হয়, কখন দরকার হয়, যে কাস্টমারের থেকে আমার ডাটা দরকার, হ্যাঁ, যে এই জিনিসটা আমার স্পেশালি লাগবে, হ্যাঁ, এক্সট্রা ডাটা, তখন এই জিনিসগুলো ইউজ হয়, আদারওয়াইজ অত বেশি ইউজ হয় না। ওকে, তারপর চাইলে চেক বক্স দেখাতে পারবো, হ্যাঁ, যে এই জিনিসগুলো সে ইয়েস লিখে চেক করতে পারবে। বুঝতে পারছি? তারপর চাইলে কি করতে পারবো, ব্যানার কালেকশনের জন্য ব্যানার, টাইটেল, কালেকশনের টুলস বার, হ্যাঁ, তারপরে কি কালেকশনের যত ডিটেলস সব চাইলে আপনি এখান থেকে কি করতে পারবেন, কাজ করাতে পারবেন। কিন্তু এটা শুধুমাত্র কালেকশন পেজে কাজ হবে। এটা কি প্রোডাক্ট পেজে কাজ হবে না, অন্যান্য পেজে কি তেমন কাজ হবে না, শুধুমাত্র কালেকশন পেজে কাজ হবে। আর্টিকেল বলতে আমরা বুঝি কি ব্লগ, মনে আছে আমরা কি দেখেছিলাম, ব্লগ দেখেছিলাম না? আর্টিকেল বলতে সেই ব্লগগুলোকে বোঝায়। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে ব্লগ, ডাইরেক্ট ব্লগের টাইটেল, ব্লগের আলাদা করে কি আপনার স্টোরে যদি ব্লগ আপলোড করা থাকে সেটা আপনি নিতে পারবেন, নিলে ওইখানে যা যা লেখা আছে সেটা এসে পড়বে। হ্যাঁ, তারপর ডাটা, তারপর থার্ড পার্টি অ্যাপস এর বিষয়টা হলো, ওই যে আমরা অ্যাপস ইনস্টল করেছিলাম না, ড্রপ শিপিং এর অ্যাপস, কোথা থেকে, এখান থেকে। হ্যাঁ, ঠিক না? এই অ্যাপস যেগুলো পেজ বিল্ডারে সাপোর্টেড সেগুলো দেখাবে, আপনি চাইলে সেই অ্যাপসগুলো ইউজ করতে পারেন। হ্যাঁ, ওকে, আবার চাইলে প্রোডাক্টের জন্য দেখেন এরকম করে কি আমরা অনেক ওয়েবসাইটে কিন্তু দেখি, হ্যাঁ, যদি আমরা দেখি একটা ওয়েবসাইটে শাইন, ওটা কি আছে, হ্যাঁ, এই একটা থিম কোম্পানি, কিন্তু ওদের যে থিমের ওয়েবসাইট, হ্যাঁ, দেখেন থিমের ভিতর এরকম বানানো, আপনি চাইলে এরকম করে সিলেকশন করতে পারবেন। কিন্তু এখন আপনার থিমে নাই, ঠিক না, এখন আপনার থিমে নাই, সেক্ষেত্রে ক্লায়েন্টেরও এরকম দরকার যে তার 2টা প্রোডাক্ট আছে, 2টা প্রোডাক্টে সে বিভিন্ন জিনিস পয়েন্ট দেখাতে চাচ্ছে, যে এটা এই পয়েন্টে আছে, এই পয়েন্টে নাই। আমরা যদি এই জিনিসটা আরেকটু ক্লিয়ার বুঝতে চাই, তাহলে আরেকটু যদি আমরা ক্লিয়ারলি বুঝাই, দেখেন এখানে কি দেখাচ্ছে, প্ল্যান দেখাচ্ছে না, যে তুমি যদি এই হোস্টিংটা নাও তাহলে তুমি এই ফিউচারগুলো পাবে, হ্যাঁ, এই ফিউচারগুলো এটাতে আছে, আবার যদি এটা নাও এটাতে এই ফিউচারগুলো আছে, এই ফিউচারের সাথে এই ফিউচারের কি অনেকটাই কি ডিফারেন্স আছে, বা অনেক কিছু চেঞ্জ আছে। সেই জিনিসগুলো আপনি চাইলে আপনার মন মতন করে কি করতে পারবেন, প্রদর্শন করতে পারবেন বা দেখাতে পারবেন কাস্টমারকে। হ্যাঁ, ওকে, ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে। বুঝতে পারছি?
ওকে। এই ছিল জেম পেজ। জেম পেজে যখন আপনারা কাস্টমাইজ করবেন তখন আপনারা ক্লিয়ার হবেন। আদারওয়াইজ দেখে যতটুকুই বুঝার ততটুকুই আমি বুঝিয়ে দিছি। হ্যাঁ? এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনি করতে পারেন। জি। কারো কি কোনো কোয়েশ্চেন নাই? সবাই ঘুমায়ে গেছে? জেম পেজ দেখে ভয়ে পালায়ে গেছে কোনটা? আচ্ছা ওয়েট। জি, এখন শুনতে পাচ্ছি। হ্যালো? সাউন্ড আসতেছে না কেন? হ্যালো, হ্যালো? জি, এখন বলেন। জি, জি, এখন শুনতে পাচ্ছি। হুম, হুম। অবশ্যই পারবেন। ওটাই দেখালাম না? যদি আমরা দেখি দেখেন আমাদের এখানে কয়টা? ২ টা টেমপ্লেট আমরা নিয়েছি, ঠিক না? এখানে আরো একটা টেমপ্লেট আমরা এড করি। পুরো টেমপ্লেট এড করে ওইখান থেকে জাস্ট যদি আমরা দেখি এখান থেকে শুধু এই সেকশনটা নিব মাঝখানের, ঠিক না? টেমপ্লেট কি করলাম? আমরা পুরো টেমপ্লেটটা আসলো, এড করলাম। হ্যাঁ? এই যে এখানে বলবে আপনি কি আগেরগুলো ক্লিন করতে চান না আগেরগুলো সহ রাখতে চান। ঠিক আছে? ওকে? এই দেখেন আমরা কি করলাম? কিপ দিলাম। কিপ দেওয়াতে এই সেকশনটা পুরোটা আসলো। ঠিক না? এখন এটা আমাদের দরকার। এটা আমরা ধরে আমাদের যেখানে প্রয়োজন আগের যে টেম্পেলের আমরা ক্রিয়েট করেছি সেখানে যেখানে প্রয়োজন সেখানে আমরা নিয়ে রেখে দিলাম। আসছে কি আসে নাই? আচ্ছা ডিলেট এর ক্ষেত্রে তো একেবারে সহজ। ধরবেন, ডিলেট এ ক্লিক করবেন। ধরবেন, ডিলেট এ ক্লিক করবেন। জি, একটা, একটা করে ডিলিট করতে হবে। ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? মাইকটা বন্ধ হয়ে গেল হঠাৎ করে। জি, আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন ক্লাসের? হঠাৎ করে আমার এই মাইকটা অফ জি, জি। ওকে। এই ছিল পেজ ফ্লাই এবং জেম পেজ। মোটামুটি সিমিলার। যখন আপনারা প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন তখন নানান সমস্যা ফেস করবেন। তখনই বুঝিয়ে দিলে ওই সমস্যাটার সমাধান হবে। আদারওয়াইজ আপনি যদি বলেন যে আমি প্র্যাকটিস করা ছাড়াই বুঝে যাবো এটা কিন্তু পসিবল হয় না। হ্যাঁ? ঠিক আছে? যদি আমরা দেখি একটা লাইভ স্টোরের যদি দেখি, হ্যাঁ? আমরা একটা লাইভ স্টোরের দেখি। যে পেজ ফেলাই দিয়ে আমরা কি করতেছি? একটা পেজ ডিজাইন করতেছি, হ্যাঁ? পেজটা মোটামুটি ক্লায়েন্টও দেখছে, মোটামুটি তার কাছে ভালো লাগছে। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা যদি পেজটা দেখতে চাই, ওটা ছিল কি নাম? হুম, হুম। বাকি, বাকির টাকা। যদি দেখি এখানে থিম আছে কোনটা? থিম আছে রিফ্রেশ থিম, হ্যাঁ? ফ্রি থিম। ঠিক না? সরি সেন্স ফ্রি থিম। ফ্রি থিম দিয়ে আমরা ডিজাইন করতেছি কি দিয়ে? ওই যে পেজ ফ্লাইতে আমরা দেখেছিলাম না মনে আছে একটা পেজ? ওইটা দিয়ে ক্লায়েন্টের প্রোডাক্ট দিয়ে কি করতেছি? ডিজাইন চলতেছে। এটা যদি আমরা প্রিভিউ করি, হ্যাঁ? নরমালি যদি আমরা এটা প্রিভিউ করি তাহলে হয়তো ক্লিয়ারলি বুঝতে পারবো। যে তার সিঙ্গেল প্রোডাক্ট, তার একটা প্রোডাক্ট, হ্যাঁ? তার একটা প্রোডাক্টের ক্ষেত্রে ধরেন সেও বলতেছে যে আমার এরকম পেজ দরকার। কিরকম? এরকম একটা পেজ দরকার, হ্যাঁ? কালার কি লাগবে? তার ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্লাক, বাকি গোল্ডেন তুমি যেখানে ইউজ করতে পারো করো। ঠিক আছে? প্রোডাক্টের সাথে ম্যাচ করে, হ্যাঁ? ব্লাক, হোয়াইট অ্যান্ড গোল্ডেন ৩ টা কালার দিয়ে ম্যাচ করে তুমি বানাও।
আমার মতন করে আমি কোনরকম কি করছি, এটা কি পেজ বিল্ডারে আছে না? আপনারা পেজ ফেলাই যারা ইউজ করছেন তারা তো দেখছেন। ওইখান থেকে জাস্ট পেজের এইটা কি করছি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিছি। এখানে লেখা একটা ছিল ওইটা রিমুভ করে দিছি। আর এইখানে লেখাগুলো চেঞ্জ করছি। এই উপরে তার প্রোডাক্টের একটা ছবি দিয়ে দিছি। হ্যাঁ? তারপরে এটা এখানে তো তার প্রোডাক্ট অটোমেটিক্যালি আসছে। এখানেও আমি কিন্তু কিছু করি নাই। তার পাশাপাশি এই যে নিচে যেটা দেখতেছেন এটা কি করছি, একটা সেকশন আকারে এনেছি। এটা কি করছি? সেকশন এনেছি। ঠিক না? সেকশন আনাতে এটার সাথে কি হইছে? অ্যাটাচ হইছে। ওকে? এটা কিন্তু আমি বানাইওনি। এটা জাস্ট ছিল। ডাইরেক্ট এরকমই ছিল, এরকমই রেখে দিছি। এখনো কাজ কমপ্লিট হয়নি। হ্যাঁ? ওকে? কাজ আরো বাকি আছে। সেই ক্ষেত্রে জি। উম উম আপনাকে যদি বলে আপনি লিখবেন। আপনাকে যদি না বলে ক্লায়েন্ট দিয়ে দিবে। হ্যাঁ? সেই ক্ষেত্রে আপনাকে ডেমো সাইট দিবে। ডেমো সাইট বলতে যদি দেখি, হুম, ডেমো বলতে এটা তার কম্পিটিটর। এটা কি? তার কম্পিটিটর। হ্যাঁ? এটা কি? তার কম্পিটিটর। ওকে? এটা সম্পূর্ণ থিম দিয়ে বানানো। এটা কি? সম্পূর্ণ থিম দিয়ে। হ্যাঁ? থিম বলতে ওই যে আমরা একটু আগে থিম দেখলাম না? শাইন, হ্যাঁ? এই থিম কেনা। এই থিম বিক্রি করে Shopify এর ভিতর দেখেন। এটা কি একটা Shopify এর ওয়েবসাইট। এটাও কি Shopify এর ওয়েবসাইটের ভিতর দিকে কি করে থিম সেল করতেছে এই কোম্পানি। কোন কোম্পানি? এই যে শাইন। তাদের প্রোডাক্ট কি? থিম। যদি আমরা দেখি একটা থিম $১৫০ এই যে এই থিম দিয়ে কাজ করতেছে। হ্যাঁ? এই থিমের ডেমো যদি আমরা দেখতে যাই, দেখেন। এটা কি? থিমের ডেমো এক্সাম্পল। ওকে? তার ভিতরে তো আরো সেকশন আছে সেগুলো আপনি কি করতে পারবেন? কাস্টমাইজ করতে পারবেন। হ্যাঁ? এই থিম দিয়ে এই স্টোরটা বানানো। কিভাবে বুঝলাম? এখানে ক্লিক করলাম। দেখেন কি করতেছে? যদি চেঞ্জ না করে থাকে থিমের নাম তাহলে কি আসবে? থিমের নাম এসে পড়বে। হ্যাঁ? স্ট্রিমলাইন আচ্ছা স্ট্রিমলাইন দিয়ে আ ওই থিম দেওয়া। ঠিক আছে? শাইন থিম দিয়ে কোনটা যেন করা ছিল? লিংক দিল। এটা মেবি এটা দেখেন এটা কি থিমের ভিতরে কি বান্ডেল দেওয়া। ওকে? এটা কি? থিমের ভিতরে বান্ডেল দেওয়া। হ্যাঁ? কিন্তু আমরা বান্ডেলও বানাবো অ্যাপস দিয়ে। ওকে? ওইটা তো আমরা দেখাবো পরের পার্টে। ওকে? এরকম থিমেও থাকে, যদি থিমে না থাকে এই সেম জিনিসটা, হ্যাঁ? আমরা কি পেজ ফেলাই দিয়ে বানাতে পারবো না? বলেন। বানানো যাবে কি যাবে না? অবশ্যই যাবে। হ্যাঁ? সেজন্য আপনাকে প্র্যাকটিস হ্যাঁ, অবশ্যই এডিট করা যাবে। ওকে? একটা থিমে আপনি ২ টা ৩ টা ৪ টা পেজ বিল্ডারও ইউজ করতে পারবেন। কোনো সমস্যা কি হবে না। না, না, না। প্রতিটা অ্যাপসের জন্য আলাদা, আলাদা জিনিস। প্রতিটা অ্যাপস আপনি আলাদা, আলাদাভাবে ইউজ করতে হবে। হ্যাঁ? কিন্তু কাজ করানোর ক্ষেত্রে আপনাকে যদি আপনি পেজ ফেলাই, জেম পেজ ২ টা দিয়ে কাজ করেন, ২ টা আলাদা পেজের জন্য কাজ করতে পারবেন। আবার এক পেজে কাজ করে বললেন না যে দোনোটা শো হবে। হ্যাঁ? ঠিক আছে? ওকে? কঠিন কিছুই না। যদি আপনি প্র্যাকটিস করেন, সময় দেন, অবশ্যই আস্তে, আস্তে সহজ হবে। হ্যাঁ? এখন যদি আপনাদের কথা চিন্তা করি, গত ২ মাস আগে, হ্যাঁ? কোর্স শুরু হওয়ার আগে যতটুকু আপনাদের জানা ছিল, কোর্স করতেছেন মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুক শিখছেন, কি ২ মাস আগে আপনাদের যেরকম নলেজ ছিল, এখন কি সেম নলেজ আছে না অনেক চেঞ্জ হইছে? বলেন। অনেক কিছু জানতে পারছেন। তাহলে ডে বাই ডে হবে কিন্তু আপনাদের প্র্যাকটিস বন্ধ করা যাবে না। কি করা যাবে না? প্র্যাকটিস কন্টিনিউ করতে হবে। হ্যাঁ? যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। বুঝতে পারছি? ওকে?
ইনশাআল্লাহ আগামীকাল হয়তোবা যদি লিঙ্ক দেয় ওই কাজটা করি প্রোডাক্ট পেজের জেম পেজ দিয়ে, তখন হয়তোবা আপনাদেরকে লিঙ্ক দেওয়া হবে লাইভ প্রজেক্টের। ওকে? আসবেন যাদের ইচ্ছা এসে দেখবেন লাইভলি কিভাবে করি ওটাও দেখতে পারবেন। পাশাপাশি আরো কিছু আগামীকাল না পরশুদিন হয়তো দেখাবো আপনাদের ক্লাসে। এখন এই যে ক্লাস হইল যতটুক এর ভিতরে যদি আপনার কোনো কোয়েশ্চেন থেকে থাকে